মনে করুন প্রথমে আপনি আপনার ওয়েবসাইটটি তৈরি করার সময় খুব একটা চিন্তা ভাবনা করেননি যে কোন জায়গা থেকে ডোমেন কিনবেন, লোকাল কোম্পানি থেকে নাকি ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে। কোনো চিন্তা ভাবনা না করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেছেন। এখন এই পর্যায়ে এসে আপনার মনে হয়েছে যে আপনার ডোমেনটি একদম নামসর্বস্ব লোকাল কোম্পানি থেকে কিনেছেন, এটা যে কোনো সময় তারা তাদের আয়ত্তে নিয়ে নিতে পারে বা যে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা বেশিরভাগ লোকাল কোম্পানি যেহেতু অন্যদের রিসেলার সিস্টেম নিয়ে চালায়, তার মানে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আবার নেম সার্ভারের ইস্যু, ডিএনএস ইস্যু অনেক প্রবলেম থাকে, যার ফলে ওয়েবসাইট মাঝে মধ্যে অফলাইনে চলে যায়, আবার তাদের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে নিয়ে আসতে হয়। এরকম বিভিন্ন কারণে আপনাদের অনেকেরই মনে হয় যে এখন যদি আপনার ডোমেনটি একটি ইন্টারন্যাশনাল ভালো কোম্পানিতে ট্রান্সফার করা যায় তাহলে মনে হয় আপনার জন্য বেটার হয়। তো আপনার যে কোনো কোম্পানির ডোমেনকে ওয়েবসাইট লাইভ থাকা অবস্থায় কিভাবে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ট্রান্সফার করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি এখন দেখাবো। তো আমি এখন আমাদের একটা ক্লায়েন্টের ডোমেনে এই কাজটি করে এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এইখানে captions24.com নামে একটি ওয়েবসাইট রয়েছে। তো এই ওয়েবসাইটের ডোমেনটি আমাদের দেশের একটা লোকাল কোম্পানি, সেটা হচ্ছে পুতুল হোস্ট। এই পুতুল হোস্টে রয়েছে। তো এই পুতুল হোস্ট থেকে এই ডোমেনটিকে আমরা কিভাবে নেম চিপে নিয়ে যাব সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমাদের দেশের দুইটা জনপ্রিয় কোম্পানির একটি হচ্ছে পুতুল হোস্ট আর একটি হচ্ছে ডায়না হোস্ট। তো যে কোনো কোম্পানিতেই থাকুক না কেন, পুতুল হোস্ট হোক, ডায়না হোস্ট হোক বা অন্য যে কোনো কোম্পানিতেই হোক না কেন, ট্রান্সফার করার প্রক্রিয়া মোটামুটি সবগুলোতেই সেম। তো আমি প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে একবার করে দেখাচ্ছি। ধরুন যে আপনার ডোমেনটা ডায়না হোস্টে আছে, তাহলে আপনি ডায়না হোস্টের ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করবেন। লগ ইন করার পরে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে ডোমেন নামে একটি সেকশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আমার এইখানে এই মুহূর্তে কোনো ডোমেন নাই, বাট ইতিপূর্বে আমি অনেক ডোমেন ডায়না হোস্ট থেকে নিয়ে ব্যবহার করছি। তো সব কিছু আমি আসলে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে গিয়েছি। তো এখন এখান থেকে কথার কথা আপনি যে কোনো একটা ডোমেন মনে করুন যে এটাই আপনার ডোমেন, জাস্ট এই ফাঁকা এরিয়াতে বা এই পাশে ম্যানেজ রয়েছে, ম্যানেজ ডোমেনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম একটি এরিয়া চলে আসবে। আসার পরে আপনি যে রেজিস্টার লক এই সেকশনের মধ্যে গিয়ে এটা আনলক করে ফেলবেন। তারপরে একদম নিচের দিকে চলে আসবেন। আসার পরে এই যে গেট ইপিপি কোড, এই কোডের মধ্যে এসে একটি কোড আপনাকে দিয়ে দিবে। সেই কোডটাকে নিয়ে আপনি আপনার ডোমেনটাকে ডায়না হাউস থেকে নেম চেপে বা অন্য যে কোনো কোম্পানিতে ট্রান্সফার করে ফেলতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমাদের ডোমেনটা যেহেতু পুতুল হোস্টে রয়েছে, তো আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো পুতুল হোস্টের ক্লায়েন্ট এরিয়াতে আসার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন যে ডোমেন সেকশনে ক্লিক করব। এখানে একটা ডোমেন রয়েছে। তো ডোমেনের উপরে আমি এখন ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন captions24.com এই ডোমেনটি রয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে আমি যে সময় ভিডিওটি রেকর্ড করছি এই সময় থেকে এই ডোমেনটির মেয়াদ আর মাত্র 10 দিন রয়েছে। যদিও একটি ডোমেন ট্রান্সফার হতে 7 দিন সময় লাগে। আপনারা এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে ভাই যদি এক্সপায়ার যেদিন হবে ঠিক সেই দিনে এসে যদি আমরা ডোমেনটি ট্রান্সফার করি তাহলে তো সেদিন থেকে আরও 7 দিন লাগবে পুরো ট্রান্সফার প্রক্রিয়া কমপ্লিট হতে। তাহলে কি এক্সপায়ার হয়ে যাবে বা ট্রান্সফার কি আদৌ হবে বা কোনো প্রবলেম হবে কি না? ট্রান্সফার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ মেয়াদ থাকা অবস্থায়, যদি 1 সেকেন্ডও থাকে কোনো সমস্যা নাই, মেয়াদ থাকা অবস্থায় যদি আপনি ট্রান্সফার প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন বা অর্ডার কনফার্ম করে দেন তাহলে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। মাঝখানে 7 দিনের সময় অতিক্রান্ত হতে গিয়ে ডেট পার হয়ে যাক না হয়ে যাক কোনো সমস্যা নাই। আশা করছি বুঝতে পেরেছেন। নেমচিপে ডোমেন ট্রান্সফার করার আরেকটা বড় সুবিধাটা হচ্ছে আমরা যখন কোনো একটা লোকাল কোম্পানিতে আমাদের ডোমেনটাকে রাখি তখন ডেটা এক্সপায়ার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ডোমেনের দাম বাড়িয়ে দেয় ওইটাকে পুনরায় রিনিউ করার জন্য। বাট আপনি নেমচিপে মোটামুটি 1 মাসের মতো অতিরিক্ত সময় পাবেন। যদি আপনার ডোমেনটি এক্সপায়ার হয়েও গিয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তী 1 মাসের মধ্যে কিন্তু আপনি চাইলে পুনরায় টাকা পরিশোধ করে আবার রিনিউ করতে পারবেন, যদিও আপনার ডোমেনটি অফলাইনে থাকবে বা ঠিকঠাক মতো কাজ করবে না আর কি। আপনার জন্য আর কি 1 মাস রিজার্ভ থাকবে, যেটা বাংলাদেশি কোনো কোম্পানি বা লোকাল কোনো কোম্পানিতে রিজার্ভে এতদিন থাকে না। এটা একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, তো এই ডোমেনটির আমি এখন এই ফাঁকা জায়গায় ক্লিক করতে পারি অথবা ম্যানেজ এই সেকশনে ক্লিক করতে পারি। তো ম্যানেজ সেকশনে যাওয়ার পরে আমরা প্রথমে যে কাজটি করবো সেটা হচ্ছে ডোমেনটি লক করা থাকলে সেটাকে আমরা আনলক করে ফেলবো। তো আমি একটু নিচের দিকে আসছি। আসার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে ডোমেন লক নামে একটি সেকশন রয়েছে। আমি এখন এখানে ক্লিক করছি। তো ডোমেন লকের উপরে ক্লিক করার পরে আমরা যদি একটু উপরের দিকে আসি দেখতে পাচ্ছেন এটা রেজিস্টার লক অন করা আছে। তা অন করা থাকার মানে হচ্ছে এক রেজিস্টার থেকে আরেক রেজিস্টারে এখন এই ডোমেনটিকে মোটেও ট্রান্সফার করা যাবে না বা নিয়ে যাওয়া যাবে না। তো আমরা যেহেতু এখন এই পুতুল হোস্ট থেকে বা পুতুল হোস্ট যাদের রিসেলার সিস্টেম চালায় তাদের কাছ থেকে যেহেতু এখন নেম চেপে ট্রান্সফার করব, তো এখন এই লকটিকে প্রথমে আনলক করতে হবে যাতে করে আমরা ট্রান্সফার করতে পারি। তো আমি এখন এই লক বাটনের উপরে ক্লিক করছি, তাহলেই এটা সিম্পলি আনলক হয়ে যাবে।
তো আসলেই একবার ক্লিক করার পরে এটা আনলক হয় কিনা আমরা চেক করে দেখি। দেখতে পাচ্ছেন যে রেজিস্টার লক স্ট্যাটাস আনলক হয়ে গেছে। আমি যদি আবারও এই ডোমেন লকের অন্য একটা সেকশনে আসি, অন্য একটা সেকশনে আসার পরে আমি জাস্ট ডোমেন লক এইটার উপরে আবার ক্লিক করব। ডোমেন লক হয়ে গেল। ডোমেন লকের উপরে আমি আবার ক্লিক করছি। এখন এটা আনলকড অবস্থায় আছে কিনা চেক করব। দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এখন এটা আনলক অবস্থায় রয়েছে। রেজিস্টার লক আনলক, তার মানে আমরা এখন যে কোনো রেজিস্টার থেকে অন্য কোনো রেজিস্টারে খুব সহজেই আমরা এখন এটাকে ট্রান্সফার করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা যখন ডোমেনগুলোকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করি, বিশেষ করে সেটা যদি আপনার ব্লগার ওয়েবসাইটে থাকে, তাহলে অনেকগুলো ডিএনএস সেটিংস আপনাকে মডিফাই করতে হয়। এই অ্যাড্রেস, তারপরে সিনেম অ্যাড্রেস, এগুলো আসলে সংযুক্ত করে রাখতে হয়। সেই অ্যাড্রেসগুলো এখন আপনাকে কপি করে রাখতে হবে, কারণ আপনার যখন ট্রান্সফার প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই নেমচিপের যে নিজস্ব নেম সার্ভার বা ডিএনএস সিস্টেমগুলো রয়েছে সেইটাতে ট্রান্সফার করব। তখন আমাদের এই কোডগুলোর আসলে প্রয়োজন হবে। যেহেতু আমাদের ওয়েবসাইট এই মুহূর্তে লাইভ রয়েছে, যার ফলে এই কোডগুলো আমাদের নেমচিপে পরবর্তীতে বসাতে হবে যখন আমরা নেমচিপের নেম সার্ভার ইউজ করব। তো সেক্ষেত্রে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এ অ্যাড্রেস থেকে শুরু করে সিনেমগুলো, সমস্ত বিষয়গুলো আমি এখন একটা একটা করে কপি করে নিচ্ছি। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করে কপি করে আমি একটা নোটপ্যাড ওপেন করে সেইগুলোকে আমি এখন পেস্ট দিয়ে রাখবো। তো এখন এইভাবে আপনাকেও কি করতে হবে, সমস্ত এই অ্যাড্রেসগুলো, 4টা এই অ্যাড্রেস থাকে, একটা একটা করে কপি করবেন আর কোনো একটা নোটপ্যাডে এসে সেভ করে রাখবেন, যাতে করে নেমচিপে ট্রান্সফার হওয়ার পরে আমরা সেগুলোকে আবার সেট করতে পারি নেমচিপে। তো দেখতে পাচ্ছেন যে এই অ্যাড্রেস 4টা নিয়ে নিয়েছি আর হোস্টগুলো সব @ থাকে। তো আমি একটা হোস্ট এখানে নিয়ে রাখছি এটা বোঝার জন্য যে এইগুলো এই অ্যাড্রেস। এরপরে হচ্ছে আমাদের সিনেমগুলো এখন নিয়ে যেতে হবে। তো www. এটা একটা রয়েছে, আর এটার সাথে আছে হচ্ছে ghs.google.com। এটাকে আমি কপি করলাম, নিচে আসলাম একটু গ্যাপ দিয়ে। এরপরে সিনেমের যে ইউনিক আইডেন্টিফাইটি রয়েছে সেটা আমি এখান থেকে নিয়ে নিলাম, কপি করে নেওয়ার পরে এখানে এসে যে লিঙ্কটা রয়েছে গুগল হোস্টিংয়ের, সেই লিঙ্কটাও আমি এখানে রাখলাম। তো এই অ্যাড্রেসগুলো আপনি সেভ করে রাখবেন আপনার কোনো একটা নোটপ্যাডে। কেন সেভ করে রাখবেন, যখন আপনার ডোমেনটি নেমচিপে কমপ্লিটলি ট্রান্সফার হয়ে যাবে তখন কিন্তু এই কোডগুলো আবার আপনাকে বসাতে হবে, অ্যাড্রেসগুলো আর কি। হ্যাঁ, তো এগুলো আমাদের কপি করা সারা। আচ্ছা, এবার একদম নিচে চলে আসছি। আসার পরে ট্রান্সফার কোড, এই যে ইপিপি, তো এই ইপিপি সেকশনের মধ্যে এখন আসার পরে আমরা একটি কোড পাবো। এই কোডটা দিয়ে আমরা এই ডোমেনটিকে এখন ট্রান্সফার করে ফেলতে পারবো। তো প্রথমত আমি captions24.com এই ডোমেনটাকে কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন চলে যাচ্ছি নেমচিপের ওয়েবসাইটে। তো নেমচিপে আসার পরে আমি এখানে লগ ইন করছি। দেখতে পাচ্ছেন যে নেমচিপে আমার ব্যালেন্স এই মুহূর্তে $203 মতো রয়েছে। তার মানে $203 খরচ করে আমি যে কোনো কিছু কেনাকাটা করতে পারবো। ডোমেন কিনতে $10-15 খরচ হবে সর্বোচ্চ, বাদ বাকিটা আমার ব্যালেন্সে থেকে যাবে। তো এখন আপনারা যদি নেমচিপের ব্যালেন্সে কোনো ডলার না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই আমাদের কাছ থেকে ডলার ক্রয় করতে পারবেন বা আমাদের মাধ্যমে ডোমেন ট্রান্সফার করে নিতে পারবেন আপনার সার্ভিস চার্জের বিনিময়ে। তো যদি আপনি মনে করেন নিজেই করবেন, সেই ক্ষেত্রে আপনাকে তো ডলার লাগবে, সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে ডলার টপ আপ করে নিতে পারবেন আপনার নেমচিপ অ্যাকাউন্টে। তো এই ভিডিও ডিসক্রিপশনে সমস্ত যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে, যদি আপনার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রবলেমে। যাই হোক, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু ডলার রয়েছে আমরা এখন খুব সহজেই ডোমেনটিকে এখানে নিয়ে আসতে পারবো। তো এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে ডোমেন সেকশন থেকে ট্রান্সফার ডোমেন এই সেকশনে আসতে হবে। নেমচিপে আসার পরে অবশ্যই আপনি লগ ইন করে নেবেন, অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি অলরেডি লগ ইন করে আসি। তো ডোমেন সেকশন থেকে আপনাকে আসতে হবে ট্রান্সফার ডোমেন। ট্রান্সফার ডোমেনে আসার পরে আমরা যে ডোমেনটি ট্রান্সফার করব সেটা এখন এখানে রাইট ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি captions24.com। এরপরে আমি এখন ট্রান্সফারে ক্লিক করব। তাহলে এই ডোমেনটি ট্রান্সফার করা যাবে কিনা এরকম একটি রেজাল্ট আমার সামনে দেখাবে। দেখতে পাচ্ছেন যে বলছে কনগ্রেচুলেশনস, ইউর ডোমেইন ইজ এলিজিবল ফর ট্রান্সফার। তার মানে এই ডোমেনটি ট্রান্সফার করা যাবে। আমরা ডোমেনটিকে আনলক করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। যদি এইখানে লক অবস্থায় থাকে আর যদি আপনার কোম্পানিতে আপনি এখানে এই যে ডোমেন কই গেল এই যে ডোমেন লকের মধ্যে যদি এইখানে আপনি আনলক করে রাখেন, তারপরেও যদি এইখানে এসে লকড অবস্থায় দেখায়, সেই ক্ষেত্রে আপনি এখানে রিফ্রেশ করে নেবেন, তাহলে এটা আনলক হয়ে যাবে। আচ্ছা, এরপরে ডোমেন কন্ট্যাক্ট ইনফরমেশন আমি এখানে টিক চিহ্ন দিচ্ছি। এরপর একটা অথরাইজেশন কোড চেয়েছে। অথরাইজেশনের যে কোডটা রয়েছে সেটা হচ্ছে যে এই কোড, ইপিপি কোড। আচ্ছা, তো এই সেকশনের মধ্যে আসার পরে অনেক কোম্পানির ক্ষেত্রে এখানে ট্রান্সফার কোড লেখা থাকতে পারে।
আমাদের এখানে যেমন এই যে মানে শুধুমাত্র ইপিপি বা হচ্ছে রেজিস্টার চেঞ্জ করে এরকম বিভিন্ন নাম থাকতে পারে, মানে যাই হোক আপনি দেখলে বুঝতে পারবেন আর কি। তো আমি এখন এই কোডটাকে জাস্ট সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করে নিলাম। এরপরে চলে আসছে নেমচিপে। নেমচিপে আসার পরে আমি জাস্ট এখানে রাইট ক্লিক করে কোডটিকে পেস্ট করে দিলাম। এরপরে এখন ভেরিফাই করতে হবে, যে দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখন এই ডোমেনটিকে আমরা অ্যাড টু কার্ট করব। আচ্ছা, তো যখন যে অফার চলে সেই অনুযায়ী আপনি এইখানে গিয়ে দেখতে পাবেন টোটাল কত টাকা কাটবে বা ডলার কাটবে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে এই মুহূর্তে এত ডলার কাটবে এখান থেকে আর কি। হ্যাঁ, তো এখন ডোমেন ট্রান্সফার করার জন্য টাকা পরিশোধ করতে হয়। ইয়েস, আপনি যখন এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে ডোমেন ট্রান্সফার করবেন তখন আপনাকে তাদের যে মানে ট্রান্সফার ফি রয়েছে সেই ফিটা দিতে হবে। এটা কিন্তু মানে এক্সট্রা কোনো ফি না, এই ফির বিনিময়ে আপনার ডোমেনের মেয়াদ আরও 1 বছর বেড়ে যাবে। তার মানে 1 বছরের জন্য আপনি রিনিউ করলে যে খরচ হতো মনে করেন না, সেটা হচ্ছে আর কি। হ্যাঁ, এক্সট্রা খরচ না কিন্তু। তো আমি এখন এইখানে ভিউ কাটে ক্লিক করছি। ভিউ কাটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অটো রিনিউ দেওয়া রয়েছে। অটো রিনিউ মানে হচ্ছে যদি আমার এই ব্যালেন্সের টাকা থাকে, যেমন এই মুহূর্তে আপনি দেখতে পেলেন $203 আছে, পরবর্তী বছরে অটোমেটিক্যালি রিনিউ করার যে খরচ সেটা কেটে নিয়ে নেবে আমার ব্যালেন্স থেকে। যদি আপনি মানে এইরকমটা করতে চান তাহলে এইখানে অটো রিনিউ দিয়ে রাখতে পারেন। আর যদি মনে হয় যে না আপনি ম্যানুয়ালি রিনিউ করবেন, সেই ক্ষেত্রে অটো রিনিউটা এখান থেকে অফ করে রাখতে পারেন। তো এটা যেহেতু আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, অটো রিনিউ করে রাখলে অটোমেটিক্যালি আমাদের ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে, আর সে যদি রিনিউ না করে তখন আমাদের অতিরিক্ত খরচ হয়ে যাবে। তো সেই জন্য আমি এখান থেকে অটো রিনিউটা করছি না, আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো অটো রিনিউটা আমি এখান থেকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমি এখন এখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করব। যদি আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স কেটে নেওয়ার যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে। তো আমরা যেহেতু আমাদের মানে টপ আপ করা ব্যালেন্স ইউজ করব, যার ফলে দেখতে পাচ্ছেন যে এইখানে পেমেন্ট মেথড হিসেবে ফান্ড রয়েছে। তো আপনার যদি কোনো কার্ডটার থেকে থাকে তাহলে এই চেঞ্জ বাটনে ক্লিক করে আপনার কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি সেভ করে তারপরে পে করতে পারেন আর কি। হ্যাঁ, তো আমি এখন জাস্ট এখান থেকে পে নাও এই বাটনটিতে ক্লিক করছি। তো পে নাও বাটনে ক্লিক করার পরে আমাদের ডোমেন এর যে মূল্য, ট্রান্সফার মূল্য, সেটা নেমচিপ কর্তৃপক্ষ কেটে নিয়ে নেবে। কেটে নেওয়া হয়ে গেলে ডোমেনটি ট্রান্সফার করার প্রক্রিয়ায় চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে থ্যাংক ইউ ফর ইউর পারচেজ লেখা চলে এসেছে, তার মানে টাকা পয়সা সব কেটে নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন যে এইখানে এই ডোমেনটির ম্যানেজ নামে একটি সেকশন রয়েছে। যদি আমি এখন এখানে ক্লিক করি তাহলে এখন এটা কী অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন দেখতে পাচ্ছেন যে এইখানে রয়েছে যে এই ডোমেনটি এখনও অন্য রেজিস্ট্রারের কাছে রয়েছে আর কি। আর এখানে লেখা রয়েছে ট্রান্সফার উইল বিগিন শর্টলি। আপনি যে কোনো সময় যদি চেক করতে চান যে আপনার ডোমেনটা এখন কী অবস্থায় আছে, তাহলে আপনার দুঃখিত, সেক্ষেত্রে আপনি আপনার নেমচিপ অ্যাকাউন্টের মধ্যে আসবেন। আসার পরে ডোমেন লিস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই ডোমেনটা এখন কী অবস্থায় আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আমার যেহেতু অনেকগুলো ডোমেন রয়েছে, তো আমি এখানে ক্লিক করছি, ওটা সামনে আসে কি না। দেখতে পাচ্ছি যে ওটার সামনে আসছে না, ওটা কিন্তু একেবারে শুরুতেই চলে আসার কথা। মানে এইখান থেকে যখন আপনি ক্লিক করবেন একেবারে শুরুতে চলে আসার কথা আর কি। হ্যাঁ, তো এখানে যে ইয়েগুলো রয়েছে অন্যদের কাছে রয়েছে এরকম কোনো অপশন আছে কি না কিছুই দেখতে পাচ্ছি না। তো যেহেতু আমি এখানে খুঁজে পাচ্ছি না, স্বাভাবিকভাবে এখানে চলে আসলে দেখতে পাওয়া যায়। বা এখানে যদি আপনি দেখতে না পান সেক্ষেত্রে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে অনেক সময় দেখতে পাওয়া যায় যে কোন ডোমেনটি অন্যদের কাছে রয়েছে, যেটা এখনও কমপ্লিটলি ট্রান্সফার হয়নি। তো দেখতে পাচ্ছেন যে আমি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এটা এখানে চলে আসছে যে captions24.com। এখানে বলছে যে ডোমেন ইজ উইথ অ্যানাদার রেজিস্টার, এখানে ওয়েটিং ইমেল কনফার্মেশনের জন্য অপেক্ষা করা হচ্ছে। আচ্ছা, আর এইখানে আপনি দেখতে পাবেন এটা কী অবস্থায় রয়েছে। যে কোনো সময় আপনি এখানে ক্লিক করে এই ডোমেনটিকে মানে ট্রান্সফার প্রক্রিয়াকে ক্যান্সেলও করতে পারবেন। আর যদি মনে করেন যে ট্রান্সফার হয়ে গেছে বটে, তারপরে ওখানে দেখা যাচ্ছে আরেকজনের কাছে রয়েছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে রিফ্রেশ স্ট্যাটাস এখানে ক্লিক করলে যে রিফ্রেশ যে ভ্যালুটা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এখন থেকে পরবর্তী 7 দিনের মধ্যে এই ডোমেনটি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার করা হয়ে গেলে আপনি আপনার ডোমেন লিস্টের মধ্যে এসে দেখতে পাবেন, বা এখানে এসে দেখতে পাবেন যে এটা একেবারে অন্য ডোমেনের মতো এরকমভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে আর কি। হ্যাঁ, যে এখন যেমন এটা হাইড হয়ে রয়েছে, অন্য ট্রান্সফার করা হয়ে গেলে তখন এটা এরকম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যখন ট্রান্সফার প্রক্রিয়াটা চালু করেছি সেই সময় কিন্তু আমাদের কাছে একটি ইমেল আসবে। কি ইমেল আসবে? আমরা যে কোম্পানির কাছ থেকে ডোমেনটিকে এখন ট্রান্সফার করতে চাচ্ছি, মানে যে কোম্পানি থেকে ট্রান্সফার করব সেই কোম্পানির কাছ থেকে আমাদের কাছে একটা ইমেল আসবে। তো দেখতে পাচ্ছেন যে
আমাদের কাছে এখনও কিন্তু কোনো ইমেল আসে নাই, মানে আমাদের ডোমেনটি ট্রান্সফার করা হচ্ছে বা হবে এই টাইপের কোনো একটা ইমেল আসবে আর কি। হ্যাঁ, আমি যদি স্প্যামে যাই, কোনো কিছু আছে কিনা একটু চেক করে দেখি। স্প্যামেও নাই। আমি যদি অল মেইলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখনও আসে নাই। তো এটা যদি না আসে তাহলে দেখবেন যে অল্প কিছুক্ষণের মধ্যে আপনার কাছে একটা ইমেল চলে আসবে এবং সেই ইমেলটা আপনি মনোযোগ দিয়ে পড়বেন। ওই ইমেলের মধ্যে যদি বলা থাকে যে আপনার ডোমেনটি ট্রান্সফার করা হচ্ছে, আপনি অনুমতি দিতে চাইলে এই বাটনে ক্লিক করেন, তাহলে ওই বাটনে ক্লিক করার পর থেকে কিন্তু ট্রান্সফার প্রক্রিয়াটি শুরু হবে। আর যদি ইমেলের মধ্যে লেখা থাকে যে আপনার ডোমেনটি ট্রান্সফার প্রক্রিয়ায় রয়েছে, যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে নিচের বাটনে ক্লিক করুন। তাহলে ওই ক্যান্সেল বাটনে ক্লিক করলে আপনার ডোমেন ট্রান্সফার প্রক্রিয়াটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর ওইখানে একটা সময় দেওয়া থাকবে মানে ইমেলের মধ্যে যে অমুক তারিখের মধ্যে আপনি এটা অ্যাপ্রুভাল বা ডিসঅ্যাপ্রুভাল দিতে পারেন, না দিলে এরপরে যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় হয়ে যাবে। যেমন আপনাকে যদি বলা হয় যে এই বাটনে ক্লিক করলে আপনার ডোমেন ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে, আপনার হাতে সময় আছে অমুক তারিখ পর্যন্ত, তার মানে ওই তারিখের মধ্যে যদি আপনি ক্লিক না করেন তাহলে অটোমেটিক্যালি আপনার ডোমেন ট্রান্সফার করার প্রক্রিয়াটি ক্যান্সেল হয়ে যাবে। আর যদি আপনার ইমেলের মধ্যে বলা হয় যে আপনার ডোমেন ট্রান্সফার প্রক্রিয়া মানে চালু হয়ে গিয়েছে, আপনি ক্যান্সেল করতে চাইলে অমুক তারিখের মধ্যে এই লিঙ্কে ক্লিক করুন, সেই ক্ষেত্রে ওই লিঙ্কের মধ্যে অমুক তারিখের মধ্যে ক্লিক করলে আপনার মানে ডোমেন ট্রান্সফার প্রক্রিয়াটি ক্যান্সেল হয়ে যাবে। আর যদি বলা হয় যে অমুক তারিখের মধ্যে ক্লিক করলে ক্যান্সেল হবে, আর আপনি যদি ওই বাটনে ক্লিক না করেন তাহলে কিন্তু অমুক ডেটের পরে অটোমেটিক্যালি আপনার ডোমেনটি ট্রান্সফার হয়ে যাবে। আশা করছি এই কথাগুলো খুবই সিম্পল বুঝতে পেরেছেন। তো স্বাভাবিকভাবে মানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কাছে একটি ইমেল আসে এবং ইমেলের মধ্যে বলা হয় যে আপনার ডোমেনটি ট্রান্সফার প্রক্রিয়া এখন রয়েছে, অমুক তারিখের মধ্যে আপনি চাইলে ক্যান্সেল করতে পারবেন নিচের এই লিঙ্কে ক্লিক করে। তো আমাদের ওই লিঙ্কে আসলে ক্লিক করার দরকার নাই বা ইমেল ওপেন করার কোনো প্রয়োজন নাই যদি এই টাইপের মেইল এসে থাকে আর কি। হ্যাঁ, তো আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো 7 দিন পরে বা যখন আমাদের ডোমেনটি কমপ্লিটলি ট্রান্সফার হয়ে যাবে তখন নেমচিপ থেকে আমাদের কাছে একটি ইমেল আসবে যে আপনার ডোমেনটি কমপ্লিটলি ট্রান্সফার হয়ে গিয়েছে। তো তারপরে আমাদের কী করতে হবে, আমরা আগের যে কোম্পানির ডিএনএস সার্ভার মানে ইউজ করতাম সেটা চেঞ্জ করে নেমচিপের যে ডিএনএস রয়েছে সেটাতে কনভার্ট করে আমাদের যে কোডগুলো আমরা কপি করে রেখেছিলাম সেই কোডগুলো আমাদেরকে বসাইতে হবে ডিএনএস সার্ভারে এই নেমচিপের আর কি। হ্যাঁ, তাহলে আমাদের ডোমেনটি সম্পূর্ণ কমপ্লিটলি ট্রান্সফার হয়ে যাবে আমরা এবং ইউজ করতে পারবো। তো এখন যেহেতু আমরা অলরেডি ট্রান্সফার দিয়ে দিয়েছি, এখন আমাদের এই ভিডিওর মানে পরবর্তী অংশটুকু শ্যুট করার জন্য আরও 7 দিন অপেক্ষা করতে হবে। সেই 7 দিন পরে আমি পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে কী করতে হয়। দেখতে পাচ্ছেন 1 সপ্তাহ পরে ইমেল চলে এসেছে যে ডোমেন ট্রান্সফার কমপ্লিট হয়ে গিয়েছে। নেমচিপ থেকে দেখতে পাচ্ছেন যে ইমেল এসে বলে দিচ্ছে যে captions24.com নামের এই ডোমেনটি ট্রান্সফার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন যেহেতু ডোমেন ট্রান্সফার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই যে এইখানে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো নেমচিপের বসাতে হবে। তো এর জন্য চলে আসছি নেমচিপ অ্যাকাউন্টে। এখানে অনেকগুলো আপনার ডোমেন থাকলে ডোমেন লিস্টে এসে সার্চ করে খুঁজে বের করে নেবেন, বা যদি একটা দুটো থাকে তাহলে তো ড্যাশবোর্ডে থাকলে সবগুলো দেখতে পাবেন, ডোমেন লিস্ট আসলে দেখতে পাবেন। তো আমি এই যে ডোমেন লিস্ট থেকে যেহেতু আমার অনেকগুলো ডোমেন রয়েছে ক্লায়েন্টের, এখান থেকে আমি দিয়ে captions24.com এটা সার্চ করে খুঁজে বার করলাম। এরপরে আমি এখন চলে যাচ্ছি ম্যানেজ সেকশনে। ম্যানেজ সেকশনে যাওয়ার পরে কী কী কাজ করতে হবে সেই বিষয়গুলো আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এখানে লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমি এখন আস্তে আস্তে নিচের দিকে চলে আসছি। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আগে এই ডোমেনটা যে হোস্টিংয়ে ছিল বা যে কোম্পানির কাছে ছিল সেই কোম্পানির নিজস্ব ডিএনএস সার্ভার অ্যাড্রেস যেগুলো সেখানে শো করছে। তো এখন যেহেতু নেমচিপে ট্রান্সফার হয়ে গিয়েছে যার ফলে এই ডিএনএসগুলো আর কাজ করবে না বা চলবে না। তো এখন আমাদের এই নেম সার্ভারটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে কাস্টম ডিএনএস থেকে আমরা এখান থেকে নেমচিপ বেসিক ডিএনএস যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। তো লোড নেওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এটা নেমচিপ বেসিকে কনভার্ট হয়ে গিয়েছে। তারপরে এখন নিচের দিকে আসি, আর কোনো এখানে চেঞ্জ করার মতো কোনো কিছু আছে কিনা দেখতে পাচ্ছি, আর এখানে চেঞ্জ করার মতো কোনো কিছু নাই। ডোমেন সেকশন থেকে এখন আমাদের চলে যেতে হবে অ্যাডভান্স ডিএনএস সেকশনে। তো অ্যাডভান্স ডিএনএস সেকশনে আমি এখন ক্লিক করছি। এখানে যদি মানে কোনো অ্যাড্রেস দিয়ে থাকে এর আগে থেকে তাহলে সেই অ্যাড্রেসগুলো আমাদেরকে রিমুভ করতে হবে। তো এখানে ঠিকঠাক মতো স্ক্রল নিচ্ছে না, কোথাও হয়তো ক্লিক লেগে আছে কিনা বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক। তো দেখতে পাচ্ছেন যে আমার এইখানে বাই ডিফল্ট কোনো অ্যাড্রেস নাই। যদি আপনি দেখতে পান যে আপনার ডোমেনের ক্ষেত্রে এখানে বিভিন্ন রকম কোনো অ্যাড্রেস শো করছে সেগুলো আর কি আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। তো আমরা এখন এখানে নতুন রেকর্ড অ্যাড করব। তো কীভাবে রেকর্ড অ্যাড করবো সেটা আমরা একটু দেখি। দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড নিউ রেকর্ড নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করার পরে এ রেকর্ডে ক্লিক করছি, আবার অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করার পরে এ রেকর্ডে ক্লিক করলাম,
আবার এ রেকর্ড, আবার এ রেকর্ড, সব মিলিয়ে 4টা এ রেকর্ড লাগবে। আর এরপরে আরও 2টা সিনেম রেকর্ড লাগবে। তো অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করার পরে এখান থেকে সিনেম কোথায় রয়েছে আমি একটু খুঁজে বার করি। দেখতে পাচ্ছেন সিনেম রেকর্ড। আবার এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করছি, এখান থেকে আবার সিনেম বের করে নিলাম। আচ্ছা, তো এখন এই 6টা অ্যাড্রেস আমাদেরকে আর কি এখানে বসাইতে হবে। তো অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছেন যে এখানে লেখাই রয়েছে। 38 কপি করলাম, 34 কপি করলাম, 36 কপি করলাম, 32 কপি করলাম, সবগুলো অ্যাড্রেস কপি করলাম। এখানে হোস্টের জায়গাতে @ চিহ্ন দিতে হবে। তো আমি প্রত্যেকটা এই অ্যাড্রেসের হোস্টের জায়গাতে @ চিহ্ন দিয়ে দিচ্ছি। আর আইপি অ্যাড্রেসের জায়গাতে যেগুলো আর কি কপি করে নিয়েছিলাম সেগুলো এখন একটা একটা করে এখানে পেস্ট করে দিচ্ছি। 32-এর পরে 34, তারপরে 36, তারপরে 38। আচ্ছা, তো এখানে সবগুলো এই অ্যাড্রেসগুলো বসিয়ে দিলাম। এরপরে সিনেম রেকর্ডগুলো আর কি বসাইতে হবে। তো সিনেম রেকর্ডগুলো আমি একদম শেষের দিক থেকে কপি করছি। এটা কপি করলাম, সিলেক্ট করে এটা কপি করলাম, সিলেক্ট করে Ctrl+C দিয়ে কিবোর্ড থেকে ক্লিক করছি। আচ্ছা, কপি করা হয়ে গেলে এখন এগুলো সিনেম রেকর্ড হোস্টের জায়গাতে প্রথমে www বসাইতে হবে, তারপরে টার্গেটের জায়গাতে gss.google.com বসাইতে হবে। এরপরে সিনেম রেকর্ড নিচেরটাতে এসে একটা কোড নেম রয়েছে সেটা এখানে বসাচ্ছি। আর টার্গেটের জায়গাতে সবশেষে যেটা ছিল সেটা আর কি এখানে বসালাম। সব বসানো হয়ে গেলে আমরা এখন এখান থেকে সেভ অল চেঞ্জেস এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম, এখন আস্তে আস্তে এগুলো সেভ নেওয়া শুরু হবে। আচ্ছা, আমরা কিন্তু চাইলে শুধুমাত্র 2টা সিনেম রেকর্ড দিয়েই সেভ করতে পারি। এই ক্ষেত্রে ওয়েবসাইট কাজ করবে, বাট অনেক সময় আপনার হচ্ছে SSL সার্টিফিকেট বা অন্যান্য সিকিউরিটি মেজারমেন্ট যে সকল টার্মগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মতো কাজ করে না যদি এই রেকর্ডগুলো না দেন গুগলের। তো সেই ক্ষেত্রে গুগলের সার্ভারের এই রেকর্ডগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তো যেহেতু সমস্ত ইনফরমেশনগুলো এখানে বসিয়ে ফেলেছি, এখন যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে চেক করি তাহলে দেখব যে আমাদের ওয়েবসাইটটা ঠিকঠাক রয়েছে। আচ্ছা, অনেক সময় আপনারা দেখতে পাবেন যে ডোমেন ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আপনার ওয়েবসাইটটি কাজ করবে না। অনেক সময় এমনটা হতে পারে কখনো কখনো, যদি আপনি আর কি এই রেকর্ডগুলো বসাতে লেট করেন। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আপনার কাছে ইমেল আসছে ট্রান্সফার কমপ্লিট হয়ে গিয়েছে, বাট 1 দিন 2 দিন পার হয়ে গিয়েছে কিন্তু আপনি তখনও এই রেকর্ডগুলো বসাননি। সেই ক্ষেত্রে কী হবে, আপনার ওয়েবসাইটটা অফলাইনে চলে যেতে পারে। তো এক্ষেত্রে আপনি যখন এই অ্যাড্রেসগুলো বসানোর পরে যখন আপনি এখানে সেভ করে ফেলবেন, এরপরে ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা ঠিকঠাক মতো কাজ করছে। তো আমি যেহেতু এই অ্যাড্রেসগুলো চেঞ্জ করে দিয়েছি, তো এরপরে আমি এখন আপনাদেরকে দেখাবো এই অ্যাড্রেসগুলো চেঞ্জ করে দেওয়ার পরেও আমাদের ওয়েবসাইটটা আগের মতো লাইভ আছে কিনা বা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। যদি কাজ করে তাহলে বুঝতে পারবো যে সব কিছু ঠিকঠাক রয়েছে। তো আমি পাশে একটা নতুন ট্যাব খুলে ওয়েবসাইটটা চেক করে দেখলাম যে captions24.com কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে। তাহলে আশা করছি যে আপনার অন্য যে কোনো কোম্পানিতে ডোমেন থাকলে সেটাকে কীভাবে নেম চিপে ট্রান্সফার করবেন ওয়েবসাইট লাইভ রেখে, আশা করছি পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন এবং কাজও করতে পারবেন। ভিডিওটা এতক্ষণ ধরে অনেক মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।